অভিজ্ঞ আর তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা করতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিপরিষদে বিএনপির মধ্যে সারির জনপ্রিয় ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য থাকার ইঙ্গিত দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় দলের পোর খাওয়া নেতা, বিশেষজ্ঞ আর দীর্ঘদিনের মিত্র দল থেকে কয়েকজন মন্ত্রিসভায় থাকছেন বলে জানা গেছে। মঙ্গলবারের মধ্যেই ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা। বিএনপির নতুন মন্ত্রিসভা কেমন হতে পারে সেই ধারণা দিচ্ছেন মইনুল আহসান। তারেক রহমান ম্যাজিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখন সরকার গঠনের অপেক্ষায় বিএনপি। দেশের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। কেমন হবে তারেক রহমানের মন্ত্রিসভা, কারা থাকছেন সেই তালিকায়, এ নিয়ে আলোচনা দেশ জুড়ে। বিএনপি নীতি নির্ধারকরা আভাস দিলেন দলের অভিজ্ঞ বর্ষিয়ান নেতাদের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণদের সমন্বয় ঘটবে মন্ত্রিসভায়। গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন দলের দুর্দিনের কাণ্ডারি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়রদের মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেন, মির্জা আব্বাস, আসাদুল হাবিব দুলু। মন্ত্রিসভায় থাকতে পারেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, আব্দুস সালাম পিন্টু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ক্যাবিনেট ওল্ড, ইয়াং, তরুণ, অভিজ্ঞ তাদেরকে সম্মিলিত করেই আমাদের বিশ্বাস যে আমাদের ক্যাবিনেট হবে। সাবেক ছাত্রনেতাদের মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন আমানুল আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ, ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল, শরীফুল আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, অনিন্দ ইসলাম অমিত, পার্বত্য চট্টগ্রাম থেকে ওয়াদুদ ভুইয়া সহ বেশ কয়েকজনের নাম। সংসদীয় যিনি নেতা জনাব তারেক রহমান, ওনার উপরে ছেড়ে দিই, উনি অনেক চিন্তাভাবনা করেই দায়িত্বটুকু দিবেন, কাকে কোন দায়িত্ব দেন। দেশটাকে তো নতুনভাবে চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। সংসদ নির্বাচনে অংশ নেননি দলের এমন গুরুত্বপূর্ণ কয়েকজনকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় রাখা হবে। এর মধ্যে আছেন নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতা রুহুল কবির রিজভী। আলোচনায় আছেন হাবিবুন নবী খান সোহেল, হুমায়ুন কবির, মাহাদি আমিন, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেলো। দলের নারী নেতৃত্বের কয়েকজনও থাকছেন মন্ত্রিসভায়। নাম শোনা যাচ্ছে আফরোজা খান রিতা, শামা ওবায়দের। এছাড়াও আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের সহযোদ্ধা জোট নেতাদের দু একজন থাকতে পারেন তারেক রহমানের মন্ত্রিসভায়। আলোচনায় আছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি এবং প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার নাম। আমরা তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছি এবং তখনই আমাদের কনফিডেন্স যে তারেক রহমান পারফর্ম করতে পারবে, পেরেছে, দেশে এসেছে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে এটা প্রমাণিত হয়েছে। জানা গেছে মন্ত্রিসভায় স্থান দেওয়ার ক্ষেত্রে বিভাগ ও গুরুত্বপূর্ণ জেলার প্রতিনিধি রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। মইনুল আহসান, ATN বাংলা, ঢাকা।